নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো করলার একটা দারুণ স্বাদের রেসিপি। তার জন্য করলাগুলোকে এইভাবে বীজ ফেলে একদম পাতলা পাতলা করে সরু করে কেটে নিতে হবে। করলার তেতো ভাবটা কমানোর জন্য এটা একটু নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। নুনটা ভালো করে মাখিয়ে নিলাম। আর লাগবে এইভাবে সরু সরু করে কেটে রাখা আলু আর পেঁয়াজ মিডিয়াম সাইজের দুটো কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি ভাজার সময় এর মধ্যে কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা ভালো করে মিক্স করে নিয়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে। এই রেসিপিটা আপনারা ডাল ভাতে অথবা এমনি ভাতের সঙ্গেও খেতে পারেন। ভীষণ সুস্বাদু হয়। খুব সহজ একটা সাধারণ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ হয়। আর পেঁয়াজটাকে 1-1.5 মিনিট মতন ভেজে নেওয়ার পরে এবার সরু করে কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজ এবার একসাথে ভেজে নেব। আর নুন মাখিয়ে রাখার জন্য করলার তেতো ভাবও কিন্তু অনেকটাই কমে যাবে। বাচ্চারাও কিন্তু এটা খেতে পছন্দ করবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আলু আর পেঁয়াজটাকে 2-3 মিনিট মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা টুকরো করে ভেঙে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে নুনটা মাখিয়ে রাখার ফলে একটু জল বেরিয়ে গেছে, সেই জলটা চিপে করলাটা দিয়ে দিচ্ছি। সমস্ত করলাটা দেওয়ার পরে আলু আর পেঁয়াজের সাথে করলাটাও বেশ কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে মাঝে মাঝে নেড়েচেড়ে নিয়ে আঁচটা একদম কমিয়ে রেখে করলাটা আলুর সাথে ভালো করে ভেজে নিচ্ছি। 5-7 মিনিট মতন আলুর সঙ্গে করলাটা ভেজে নেব। দেখুন ভাজা হয়ে এসে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে সমস্ত কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। ভালোভাবে আলু পেঁয়াজ করলা এগুলো ভাজা হয়ে গেলে আমি শেষের দিকে এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করছি। চিনি যদি পছন্দ না করেন তাহলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। চিনিটাকে মিশিয়ে নিয়ে আরও একটু নেড়েচেড়ে নেব। করলা আলু ভাজার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। দেখুন ভালোভাবে ভেজে নেওয়ার পরে শেষে এর মধ্যে দিয়ে দেব গোটা পোস্ত। একটু জলে ভিজিয়ে আমি থেতো করে নিয়েছিলাম, বাটবো না কিন্তু অবশ্যই পোস্তটা এরকম গোটা গোটা থাকবে। চাইলে আপনারা গোটা পোস্ত একটু জলে ভিজিয়ে রেখে সেটাও অ্যাড করতে পারেন। তো আমি একটু হালকা থেতো করে নিয়েছি, এটা দিয়ে দিলাম একদম শেষে। দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব। নিয়ে একটু যে জলটা ছিল সেটা একটু শুকিয়ে নিলে কিন্তু করলা আলু ভাজা একদম তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে না, একটু মাখা টাইপের হবে আর খেতে ভীষণই ভালো লাগবে। অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। এবার আমি এটা সার্ভ করে দেব। গরম গরম ভাতের সঙ্গে অথবা ডাল ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি করলা আলু ভাজা। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।